হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। চলে এসেছি দারুণ মজার বাঙালি একটা রান্না নিয়ে। আজ আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতির এই রেসিপিটা পছন্দ করে না হয়তো এমন কেউ খুঁজেই পাওয়া যাবে না। আর আমার তো ভীষণ প্রিয়, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি একটা আস্ত ইলিশ মাছের মাথা নিয়েছি, কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছু কচুরলতি, বেছে ভালোভাবে পরিষ্কার করে প্রায় 1 থেকে 2 মিনিট লবণ দিয়ে ভালোভাবে মেখে কচলে আবারও ধুয়ে নিয়েছি। আর সাথে কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি। তাহলে চলুন রান্নায় চলে যাচ্ছি। প্রথমে একটা কড়াই বসিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। কচুরলতিতে বেশি তেলের প্রয়োজন নেই, সামান্য তেল দিলেই রান্নার পর অনেকটা তেল ভেসে ওঠে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে ভেজে আমি হালকা বাদামি কালার করে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়েছে, এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে মশলা মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর কষানো মশলাই দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছের মাথাও ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথা মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, আর এই জন্য আমি ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। বা ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মাছের মাথা কষানো হয়ে গেছে আর আমি এখন আগে থেকে ধুয়ে রাখা কচুরলতি আর আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে কচুরলতি ভেজে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। মাছের মাথার সাথে কচুরলতি খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। লতি আর মাছের মাথা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ চেরা, এটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে। আবারও একটু নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কচুরলতি রান্নার পর ঝরঝরে রাখতে চাইলে রান্নার সময় পানি থাকা অবস্থাতেই কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আপনারা নাড়াচাড়া করে একটু উল্টো করে দিবেন। কচুরলতি আমি কখনোই মিডিয়াম আঁচে রান্না করি না, হাই হিটে রান্না করি। এতে করে কচুরলতি একদম ঝরঝরে থাকে আর যতই নাড়াচাড়া করি না কেন লতিগুলো একদমই চেটকে যায় না বা ভেঙে যায় না বা আঠালো কোনো ভাব চলে আসে না। এই তো পানি অনেকটা শুকিয়ে গেছে, এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা একটু কমিয়ে আমি তরকারিটা নিচে একটু পোড়া পোড়া করে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার সময় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করতে পারেন। আর গল্প করতে করতেই রান্না হয়ে গেল আজকের একদম সহজ রেসিপি ইলিশ মাছ দিয়ে কচুরলতি। আর এই তো আমি রান্না করে খেতে বসে গেছি গরম ভাতের সাথে। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এই মজার রেসিপিটি আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।